বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মুস্তাক আহমেদ কাজল আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমার ফেসবুক পেজ লিভার রোগ এবং জিজ্ঞাসার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে। হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা কিভাবে আমরা স্বল্প মূল্যে করতে পারি সেটা নিয়ে। হেপাটাইটিস বি ভাইরাস কি? হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে একটি হেপাটোট্রপিক এবং ডিএনএ ভাইরাস। এটি সাধারণত সংক্রমিত মানুষের থেকে আরেকজন মানুষের শরীরে এটি ছড়ায়। একজন সংক্রমিত মানুষের রক্ত এবং বডি ফ্লুইড এগুলো থেকে মূলত আরেকজন মানুষের শরীরে সংক্রমিত হয় এবং বংশানুক্রমিকভাবে সংক্রমিত হয়। হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে ছড়ায় এটি আমার একটা ভিডিও আছে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। আজকে মূলত আমরা আপনাদের সাথে আলোচনা করব হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলে আপনারা কি করবেন, কোথায় গেলে সাশ্রয়ী মূল্যে আপনারা হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসাটি পাবেন। প্রথমে হেপাটাইটিস বি ভাইরাস যাদের পজিটিভ আসবে তাদের আতঙ্কিত বা ভয়ের কিছু নাই। হেপাটাইটিস বি ভাইরাস যাদের শরীরে পজিটিভ আছে তাদেরকে নির্দিষ্ট কিছু পরীক্ষা আছে, সেইগুলি পরীক্ষার মাধ্যমে আমরা আগে নিরূপণ করি যে ভাইরাসটা তার শরীরে সক্রিয় আছে না নিষ্ক্রিয় আছে। অর্থাৎ ভাইরাস আপনার শরীরে থাকলেই আপনি রোগী না বা অসুস্থ না। যখন এই ভাইরাসটা আপনার শরীরে ক্ষতি করবে বা লিভার আক্রান্ত হবে তখন শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা তাদেরকে রোগী বলে থাকি। এখন হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হলে যেসব পরীক্ষাগুলি খুব বেশি দরকার হয় তার মধ্যে একটি অত্যন্ত ব্যয়বহুল পরীক্ষা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ পরীক্ষা, যেগুলি মোটামুটি আক্রান্ত মানুষের অন্ততপক্ষে বছরে একবার করার প্রয়োজন হয়। এবং এই পরীক্ষাটি ঢাকা ছাড়া অন্য কোথাও সরকারিভাবে হয় না। দেশের অন্যান্য স্থানে যেগুলো বেসরকারিভাবে হয় এগুলি স্থানভেদে এগুলির খরচ 10 থেকে 12,000 টাকা এবং কোথাও কোথাও আরও বেশি। এখন অবশ্য বিভিন্ন কোম্পানিগুলি এই কিটগুলি সরবরাহ করার কারণে এই খরচ নিচে নেমে আসছে। সেটি সেক্ষেত্রে 8 থেকে 12,000 টাকা, সেটিও সাধারণ মানুষের নাগালের বাইরে। তো আমরা এই হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত মানুষের পরীক্ষা যাতে সহজ করা যায় সেজন্যে আমরা এই সবাইকে সচেতন করার জন্যে যে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলোতে হেপাটাইটিস বি ভাইরাসের সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা হয় সেগুলি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবগুলি পরীক্ষা হয় কিন্তু ডিএনএ পরীক্ষা হয় না। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে সবগুলি পরীক্ষা হয়, ডিএনএ পরীক্ষা হয় না। শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে ডিএনএ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলি হয়। এছাড়া আগারগাঁয়ে অবস্থিত ল্যাবরেটরি মেডিসিন ইনস্টিটিউট অ্যান্ড রেফারেল সেন্টার, এটি সম্পূর্ণ সরকারি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বাংলাদেশের সর্বনিম্ন মূল্যে এবং মানসম্পন্ন পরীক্ষা করা হয়। তো আমি আহ্বান জানাবো যাদের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস আছে তারা আগে নিশ্চিত হবেন যে ভাইরাস আপনার শরীরে ক্ষতি করছে কিনা। যদি ক্ষতি করে সেক্ষেত্রে আমরা চিকিৎসার অনেকগুলি ব্যবস্থা আছে। আর আপনি ভাইরাস আপনার শরীরে থাকলেই আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে এরকম না। যদি ভাইরাস আপনার শরীরে ক্ষতি করে এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবেন। একজন হেপাটোলজিস্ট বা লিভার রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তিনি যদি আপনাকে ওষুধ খাওয়ার জন্য বা অন্য কোনো পরামর্শ দেন সেটির জন্য তখন যাবেন। আর এই হেপাটাইটিস বি ভাইরাসের যেসব জটিলতা আছে এটার জন্যই মূলত চিকিৎসা করা হয় যে জটিলতা যেন না হয়। যেমন জটিলতাগুলি কি কি? লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার। যাদের হেপাটাইটিস বি ভাইরাস আছে এই দুটি জটিলতার সম্ভাবনা খুবই বেশি থাকে, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার। আমাদের চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে বি ভাইরাস দিয়ে যেন কারো লিভারে ক্যান্সার বা লিভারে সিরোসিস না হয়। এজন্যে ভাইরাসটি সংক্রমিত হলে বা আপনার শরীরে ভাইরাস আছে এটা যদি আপনি জানা মাত্রই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সরকারি মেডিকেল কলেজগুলোতে আপনারা যাবেন, সেখানে লিভার বিভাগ আছে, লিভার বিভাগে লিভারের চিকিৎসক আছেন, তারা আপনাদেরকে দেখে পরামর্শ দিবে। যে দুটি প্রতিষ্ঠানের নাম করলাম এর মধ্যে ল্যাবরেটরি মেডিসিন ইনস্টিটিউট অ্যান্ড রেফারেল সেন্টার, এখানে সর্বনিম্ন মূল্যে এবং মানসম্পন্ন পরীক্ষা করা হয়। এখানে আপনারা পরীক্ষার জন্য আসবেন। এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে এই চিকিৎসা যাতে সরকারিকরণ করা হয়, সবার মধ্যে যাতে এই চিকিৎসা সহজে পৌঁছে দেওয়া যায়, কিভাবে এটি করা যায় ধাপে ধাপে আমরা সেগুলি আলোচনা করব। এবং আমার ফেসবুক পেজে আমি একটি ফর্মের জন্য একটি ওয়েবসাইট খুলেছি। আপনারা সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনারা সেখানে ফর্মটি পূরণ করবেন এবং নিজে পূরণ করুন। আপনার পার্শ্ববর্তী বা প্রতিবেশী আপনার পরিচিত কেউ যদি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত থাকে তাদেরকে বলুন, তারাও সেই ফর্মটি পূরণ করবে এবং এই পোস্টটিকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। তাহলে বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত মানুষ অনেক সুবিধা পাবে।